নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি তেলাপিয়া নিয়ে। আজ তেলাপিয়া একটা দারুণ সর্ষে বাটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হবে। আমার ছেলের প্রিয় মাছ। দেখো বন্ধুরা, আমি কিভাবে বানাবো একটু দেখতে থাকো। আমি নুন হলুদ প্রথমে মাখিয়ে নিচ্ছি। ও ভীষণ তেলাপিয়া মাছ, ওই একটা মাছই ভালোবাসে। আর ওই কি বলবো, রুই মাছ। আর দ্বিতীয় কোনো মাছ খায় না ও। আর চিংড়ি। তাই এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নেবো। আর এই মাছটা একটু বেশ কড়া করে ভাজতে হবে। দেখো, তেলের ওপরে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, রসুন আর একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার দেখো, সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম। আর মিক্সিতে বেটে নেব। আমি আর শিলনোড়া নিয়ে বসছি না বাবা। এই মাছটা একটু বেশ কড়া করে ভাজতে হবে। দেখো, সুন্দর বাটা হয়ে গেছে। কে অত কষ্ট করে শিলনোড়া নিয়ে বসে বলো তো? শিল পাথরে, শিল ধওড়ে, বাবা আমার অত সময় নেই। আর আমার করারও কেউ নেই। এই বাড়িতে বুড়ো শ্বশুর, দুটো ছেলে, বর, এদের নিয়ে তারপরে আমাকে বাইরে বেরোতে হয়। সত্যি মানে খুব কষ্ট হয়। তো দেখো, মাছগুলো এখানে খুব কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে সর্ষে বাটার ভেতরে আমি নুন দিয়ে দিচ্ছি। একেবারে রেডি করে নিয়েই রান্না করতে যাচ্ছি। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি তেলের ওপরে। দেখো, এখানে খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি। আর আমার সর্ষে বাটার পরিমাণটা কিন্তু অনেক। এখানে এই যে তেলের ভেতরে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো এখানে। নুনটা দিলে কি বলো তো, টমেটোটা না একটু নরম হয়ে যাবে, একটু সেদ্ধ ভাব হয়ে এসে যাবে। অল্পই নুন দিয়েছি শুধু টমেটোর জন্য, যেহেতু আমার সর্ষে বাটার ভেতরে নুন দেওয়া ছিল। আর যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা। দেখো, সর্ষে বাটার পরিমাণটা এত বেশি যে ধারণার বাইরে। এতটাই সর্ষে বাটা। কারণ ছেলে বলেছে, মা ওই যেন একদম মাছের গায়ে গায়ে সর্ষে বাটা লেগে না থাকে, একটু যেন গ্রেভি থাকে ওতে, একটু ঝোল ঝোল মেখে খাবো ভাত দিয়ে। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব, যাতে পুরো সর্ষেটা মাছের ভেতরে ঢুকে যায়। সেই কারণে আমি ঝোলের ওপর দিইনি, আগেই দিয়ে দিয়েছি। আর এই যে জল দিয়ে দিলাম। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আমার বরের জন্য, ও আবার ঝাল ছাড়া খেতে পারে না।
এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি তখন কম তেল দিয়েছিলাম, আর এখন একটু এই যে কাঁচা তেলটা দিয়ে দিলাম। বেশ সর্ষে বাটার মধ্যে এই তেলটা সুন্দর একটা গন্ধ আসবে, খেতে দারুণ দারুণ লাগবে খেতে। অনেকেই হয়তো এটা করে, বা যারা না জানো অন্তত একবার এইভাবে অন্তত কাঁচা তেল দিয়ে যে কোনো সর্ষে বাটা, ইলিশ বলো চিংড়ি বলো, একটু কাঁচা তেল দিয়ে করবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এই যে নামিয়ে নিলাম। এদিকে আমার ছেলে বলছে, মা হয়েছে হয়েছে হয়েছে। আমি দাঁড়া বাবা দাঁড়া, আমাকে নামাতে দে। বলে আমার খিদে পেয়ে গেছে, যেহেতু এই যে সর্ষে বাটা করেছি না, সেই কারণে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকে আমার সর্ষে বাটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই দিকে দেখো আমার ছেলে ভাত নিয়ে বসে গেছে, শুধু আমার অপেক্ষা আছে তুমি কতক্ষণে দেবে। তো ওই যে ওকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।